হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সবার আগে বলে নেই ঈদ মুবারক সবাইকে। দেখতে দেখতে রোজার ঈদটা কীভাবে শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। চোখের পলকে এই যেন কয়েকদিন আগেই রোজার ঈদটা শেষ হয়েছে, এখন আবার কোরবানি ঈদ চলে এলো। এবার কোরবানি ঈদটা পালন করতে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে আসার পর তো মনটা সবসময় আমার ফুরফুরা থাকে। সো আমি হাতে রাতের বেলা মেহেদি টেহেদি দিয়ে তারপর ছোট বোন একটা ওয়ালের মধ্যে সুন্দর পেন্টিং করতেছিল, সেটা একটু ফুটেজ নিয়ে নিলাম। আর এই ড্রেসটা আমি আমার ছোট বোনকে গিফট করলাম, ও অনেক খুশি হয়েছে। আসলে ছোটবেলা ঈদ বলতে ভাবতাম নতুন জামা, নতুন কাপড়, নতুন জুতো এইসবই, কিন্তু এখন এইগুলা কোনো মূল্য নেই। এখন তো মনে হয় এই ব্যস্ততম জীবনে মা বাবার সাথে কাটানো সময়টাই সব থেকে বেশি মূল্যবান, যেটা আসলে 1000 টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। এখানে আজকের কোরবানির মাংস রান্নাটা একটু স্পেশাল আমাদের জন্য, কারণ এই মাংসটা আমার বাবা রান্না করছে। আর এটা তো আমরা খুব এনজয় করছিলাম, কারণ অনেক দিন হয়েছে বাবার হাতের রান্না খাই না। ছোটবেলায় বাবার হাতের রান্না অনেক খেয়েছি। আমাদেরকে আমার বাবা মাঝে মধ্যেই সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতো। সো আপনারা কারা কারা বাবার হাতের রান্না খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। আর এখানে আমার ছোট বোন আমার জন্য একটি সুন্দর গোলাপ ফুল পেড়ে দিচ্ছে। আমরা সবাই ছাদে চলে এসেছি। এটা তো আমুর ফুল, মামুনি নানিকে দাও তো। হাই হাই রে, তোরেও সুন্দর লাগতেছে। সারাদিনের এই ব্যস্ততম সময়টা আমরা পার করে সন্ধ্যার দিকে ছাদে চলে গিয়েছিলাম একটু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে। আসলে যেটা সচরাচর হয় না কখনোই। সুন্দর সুন্দর ফটোশ্যুটও করি আমরা। ছাদ থেকে নেমে আমরা সবাই পরিবারের একসাথে বসে খাওয়া দাওয়া করি, যেটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের। পরিবারের সবাই একবেলা হলেও একসাথে খেলে নাকি তাদের মধ্যকার মহব্বতটা একটু বেড়েই যায়। তারপর আমরা সবাই একটু রেস্ট নেই, কারণ কোরবানি ঈদে আমরা কখনোই বাহিরে বের হই না, ঘুরতেও যাই না। ঘুরতে যাই একদিন পর কি 2 দিন পর। তো আমরা রাতের বেলা একটু আইসক্রিম পার্টি করি, সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।